দেখা যায় এটা? জি স্যার, কিন্তু কালো ওই কালো এটা তোমরা জাস্ট এমনি বুঝে নাও, এটা এখানে ফোকাস করার দরকার নেই, বোর্ডে ফোকাস করে দাও। সো c কে যদি মাল্টিপ্লাই করো c cos থিটা আর এখানে cos ওমেগা t প্লাস c sin থিটা sin ওমেগা t, এই যে এই পোরশনটা আর এই পোরশনটা এটাকে একটা কনস্ট্যান্ট তুমি ধরতে পারো, ঠিক আছে? সেই কনস্ট্যান্টটা কি? এই a which is equal to a, আর এখানে c sin theta is equal to d, তাহলে a is equal to তোমার c cos theta আর b is equal to c sin theta, ঠিক আছে? সো এখান থেকেই বেসিক্যালি তোমার এই ইকুয়েশনটা আসে। এখন এই দুইটাকে তুমি যদি পাইথাগোরাস অ্যাপ্লাই করো, ঠিক আছে? পাইথাগোরাস যদি অ্যাপ্লাই করো তাহলে এই দুইটার যে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল এটা তুমি বের করতে পারবে 90 ডিগ্রি। cos আর sin এটা 90 ডিগ্রি ডিফারেন্সে থাকে না? সো তোমার এটা যদি তোমার ইয়ে হয়, দেখো cos কি তোমার adjacent by hypotenuse আর sin হচ্ছে opposite by hypotenuse, I mean opposite by hypotenuse. So sorry, opposite হচ্ছে নাকি এটা opposite, adjacent হচ্ছে এটা, রাইট? সো তোমার এইটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, সো 90 ডিগ্রি। সো পাইথাগোরাস ফর্মে তুমি এটাকে ফেলতে পারো। যদি পাইথাগোরাস ফর্মে ফেলো তাহলে কি হয়, তোমার এই পুরোটার স্কয়ার এই পুরোটার স্কয়ার, হ্যাঁ ধরো এই পুরোটাকে তুমি স্কয়ার করবা, a স্কয়ার c স্কয়ার sin স্কয়ার থিটা b স্কয়ার c স্কয়ার sin স্কয়ার থিটা, এই দুটাকে এখন যোগ করো, ঠিক আছে? যোগ করলে কি আসবে? a স্কয়ার প্লাস b স্কয়ার is equal to c স্কয়ারটাকে কমন নিয়ে নাও আর পড়ে থাকে কি sin স্কয়ার থিটা plus cos square theta, so this is equal to 1, তাহলে এটা আসে না? তাহলে a square plus b square is equal to c square, তাহলে c is equal to root over a square plus b square, so এই ফর্মটাই এখানে লিখেছে। আর থিটা কি y by x, তাই না? tan inverse y by x, সো থিটাও তুমি বের করতে পারবা, জাস্ট এইটাকে ডিভাইড করবা, sin theta by cos theta is equal to tan theta, right? So tan theta তুমি এখান থেকে বের করতে পারবা না? কেন আছে? পারবা? তাহলে ভালো। সো এই সিগন্যালটাকে এইটা দিয়ে এই সিগন্যালটাকে যদি এটা দিয়ে ডিভাইড দাও তাহলে তুমি এটা পাবা, ঠিক আছে? এটা তোমার কি ছিল? b is equal to c sin theta আর a is equal to c cos of theta, তো এইটাকে এটা দিয়ে ডিভাইড দিচ্ছ, তার মানে b by a দেখা যায় না, সো c c ক্যান্সেল হয়ে যায়, এটা tan theta থাকে, তাই না? তাহলে tan inverse b by a is equal to theta, ঠিক আছে? বুঝতে পারছো? সো বেসিক্যালি এইভাবে c আর থিটার ভ্যালু তুমি বের করতে পারবা তোমার ওরকম যদি কোনো ফর্মুলা থাকে, ওকে? সো এই যে নিচে একটা ইকুয়েশন আছে, নিচে একটা ইকুয়েশন আছে, সো এই ইকুয়েশনটাকে তুমি যদি ওভাবে ভাঙো, এই যে 3 cos omega t minus 4 sin omega t is equal to 5 omega t plus 53.1 ডিগ্রি, সো এইটাকে তুমি সিম্পলিফাই করে তুমি ভ্যালু বের করতে পারবা, ঠিক আছে?
দেখো এইটাকে বেসিক্যালি ওরা প্লট করেছে, কম্পেয়ার করেছে। এই যে থিটার ভ্যালু হচ্ছে তোমার 53.1, তাই না? ওমেগা টি প্লাস 53.1। তুমি যদি এই সিগন্যালটাকে আঁকো, সো cos ওমেগা টি হচ্ছে তোমার এখানে, সো তার থেকে তোমার 53.1 ডিগ্রি আগে সিগন্যালটা স্টার্ট, পরে সিগন্যালটা স্টার্ট হবে, তার মানে নেগেটিভলি যেতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশন। এইটা এখানে পজিটিভ আছে না? জি স্যার। তো পজিটিভ থাকা মানে তোমার নেগেটিভে যেতে হবে। সো তোমার বেসিক্যালি অরিজিনাল যে সিগন্যালটা তোমার এইখান থেকে অরিজিন থেকে -53 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার শিফট হয়ে আসবে। সো তোমার ভেক্টরটা হবে বেসিক্যালি এই ডিরেকশনে, ঠিক আছে? আর দেখো এইটাকেই বেসিক্যালি এখানে প্লট করা হয়েছে, হ্যাঁ? তো তোমার এই যে সিটা 5, এইটা হচ্ছে এটার ম্যাগনিটিউড, ওকে? এখন এই ম্যাগনিটিউডটা তুমি আরো একভাবে বের করতে পারো তোমার এই লেফট সাইডের ইকুয়েশন থেকে। cos ওমেগা টি এর আগে 3 আছে না? cos ওমেগা 3 হচ্ছে তোমার এটা, তো এটার ম্যাগনিটিউড কত? 3। এই ম্যাগনিটিউডটা হচ্ছে 3। আর এই sin ওমেগা টি এর ম্যাগনিটিউড হচ্ছে -4, ঠিক আছে? -4 এদিকে, তাহলে এখানে -4 আর এখানে 3। তুমি যদি পাইথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে তুমি এই রেজাল্টেন্ট ভেক্টরটা বের করতে পারবে, রেজাল্টেন্ট ম্যাগনিটিউড বের করতে পারবে, তাই না? সো তুমি করে দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয়? 9 প্লাস 16 25, 25 এর রুট নিলে 5 হয়। সো এই দেখো এইটার ম্যাগনিটিউড তুমি ক্যালকুলেট করতে পারো এখান থেকে, হ্যাঁ? সিমিলারলি তোমার এখানে ওটাকে রিভার্স করে করেছে, বেসিক্যালি তোমার অ্যারোটাকে রিভার্স করে এইভাবে দেখিয়েছে। দেখো নেগেটিভলি দেখাতো। আচ্ছা যাই হোক, ওরা এই ওপরেরটাকে মাইনাস ধরেছে, ঠিক আছে? এখানে যেমন নিচেরটাকে মাইনাস ধরেছিল না, এখানে ওপরেরটাকে মাইনাস ধরে বেসিক্যালি ইনভার্ট ওয়েতে প্লট করেছে জিনিসটা। এইটাই জিনিসটা, এটাই এই তোমাদের মনে রাখার জন্য এইটাই তোমরা ইউজ করো। আর এটা হচ্ছে জাস্ট ও রিভার্স করে মিরর ইমেজ নিয়েছে, ওকে? তো দরকার নেই। দেখো এখানে কিছু এক্সাম্পল আছে। So for the amplitude, phase, period and frequency of the sinusoid, Vt is equal to 12 sin, cos 50t plus 10. তো এই ইকুয়েশন থেকে তুমি ইজিলি এই সিগন্যালের ম্যাগনিটিউড কত তোমরা বের করতে পারবা না? বলো তো, মুখেই বলতে পারবা। এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত এই সিগন্যালের? 12। এই যে cos এর সাথে এই যে এই টার্মটার সাথে যেই কনস্ট্যান্টটা থাকবে এটাই বেসিক্যালি তোমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। সো এটা যদি 12a থাকতো তাহলে 12a হতো এটার ম্যাগনিটিউড, ঠিক আছে? তো এটা মনে রাখবা। আর এখানে ওমেগার ভ্যালু কত? ওমেগা 50, কারণ আমরা কি জানি জেনারেল ফর্মুলা হচ্ছে cos ওমেগা t প্লাস থিটা বা প্লাস পাই, যেভাবে তুমি ডিনোট করো। সো ওমেগার ভ্যালু এখানে 50, ওকে? সো এই 50 থেকে তুমি বেসিক্যালি ফ্রিকোয়েন্সি বের করতে পারবা এই সিগন্যালটার, তাই না? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f, তাহলে f এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর কত অ্যাঙ্গেলে এটা শিফট হয়েছে? 10 ডিগ্রি, তার মানে তোমার সিগন্যালটা পরে স্টার্ট হয়েছে, তাই না? অরিজিনাল যে সাইন ওয়েভ তার 10 ডিগ্রি পরে এই সিগন্যালটা স্টার্ট হয়েছে, রাইট? সো এইগুলাই দেখো এখানে ক্যালকুলেট করেছে। এই যে the maximum amplitude 12, phi difference হচ্ছে 10 ডিগ্রি, the angular frequency 50, টাইম পিরিয়ড, এই ওমেগা থেকে টাইম পিরিয়ডও বের করতে পারো। এই ফ্রিকোয়েন্সি ইনভার্ট করলেই তুমি টাইম পিরিয়ড পাবা, অথবা ওমেগার ভ্যালু যদি জানো তাহলে t is equal to 2 pi by omega, এটা করলেও তুমি টাইম পিরিয়ড পাবা। ফ্রিকোয়েন্সি তো বললামই টাইম পিরিয়ডের ইনভার্স, ঠিক আছে?
সো এই ধরনের অঙ্ক তোমাদের আসবে, এগুলো আসলে খুবই সিম্পল অঙ্ক। সো ক্লাস টেস্ট বা এগুলাতে দিতে পারি, বা এটা না দিয়ে তোমাদেরকে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করতে দিব, দুইটা সিগন্যাল আঁকাতে দিব যে এত ফেজে তারা অ্যাপার্ট হয়ে আছে, তো অরিজিনাল সিগন্যালটা আঁকাও আর ফেজ শিফট হওয়ার পরের সিগন্যালটা আঁকাও, নিয়ে তোমাদেরকে বের করতে হবে যে দুটার মধ্যে ফেজ ডিফারেন্স কত, বা কোনটা ল্যাগিং আর কোনটা লিডিং, এটা বলতে হবে। সেগুলো পড়াবো, পড়ানোর পরেই তোমাদের আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমি সময় পাইনি। আচ্ছা, বইকে আজকে দিব। বইটা আছে না? তুমি দিয়ে দাও। এটা 5th এডিশন। তোমার কাছে কোনটা আছে? বইয়ের এডিশন কোনটা? 5th এডিশন আছে। তাহলে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট বাই সাদিকুর, আলেকজান্ডার এন্ড সাদিকুর, ওইটা হচ্ছে তোমরা 5th এডিশনটা তোমরা গ্রুপে শেয়ার করে নিও। যদি বড় ফাইল হয় তাহলে গুগল ড্রাইভটা শেয়ার করো। ওকে, লিংক ওখান থেকে বই পেয়ে যাবে। আর আমি স্লাইড আকারে তোমাদেরকে নোটগুলো দিয়ে দিই। স্লাইড আকারে দিলে ভালো হয়। আমি এটা করে সিস্টেম করে আমি ওখানে দিয়ে দেব। আমাদের পোর্টাল কি অ্যাক্টিভেটেড, রেজিস্ট্রেশন হয়েছে? আচ্ছা, আজকে হয়ে যাবে। আচ্ছা, সো আমার সাথে ক্লাস কি 11টা পর্যন্ত না? তোমাদের কি কারো কষ্ট হচ্ছে নাকি? স্যার, ওই রেজিস্ট্রেশনটা একটু তাড়াতাড়ি করেন তো, স্টুডেন্টরা তো কেউ পোর্টালে ঢুকতে পারছে না, স্যার এখান থেকে বকা দিচ্ছে, দ্রুত রেজিস্ট্রেশনটা করেন। আচ্ছা, তো দেখো এখানে পরে আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে। সো এই প্র্যাকটিস প্রবলেমটার ইকুয়েশন দেখেই কিন্তু তোমরা অ্যানসার বের করতে পারবে। 30 sin 4 pi t minus 75. সো এটা বেসিক্যালি একটা সাইন ওয়েভ, রাইট? কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা শিফট হচ্ছে? 75 ডিগ্রি অ্যাঙ্গেলে। রাইট শিফট নাকি লেফট শিফট? রাইট শিফট minus 75 ডিগ্রি। রাইট সাইডে পরে সিগন্যালটা স্টার্ট হচ্ছে, রাইট? আর এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত? 30। তাহলে এখানে ওমেগার ভ্যালু কত হবে? 4 পাই। আর ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি হবে 2 পাই। 2 হার্টজ হবে, ঠিক আছে? আর তোমার টাইম পিরিয়ড তুমি এখান থেকে বের করতে পারবে, 2 কে ইনভার্ট করে দিলেই তুমি টাইম পিরিয়ড পেয়ে যাবে, অথবা 2 পাই বাই ওমেগা করলেও টাইম পিরিয়ড পাবা, ঠিক আছে? 0.5। সো এই অঙ্কগুলো একদম মানে ইজি অঙ্ক, হ্যাঁ? সো আশা করব এগুলো তোমরা পারবা ইকুয়েশন থেকে। তারপরে দেখো একটা আরেকটা আছে, এইখানে হচ্ছে তোমার সিগন্যালটা লিডিং নাকি ল্যাগিং এইটা বের করেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। তার মানে তোমার এখানে ফেজ শিফটটা বের করেছে দুটো সিগন্যাল। সো এখানে সিগন্যাল কোন দুইটা আছে বলো তো? একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2, তাই না? V1 সিগন্যালটা কি? -10 cos omega t plus 50, ঠিক আছে? সো এটা একটা cos ওয়েভ, হ্যাঁ, যেটা শিফট হয়েছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর V2 টা হচ্ছে গিয়ে সাইন ওয়েভ,
12 sin ওমেগা t minus 10 ডিগ্রি। তো এই দুইটা সিগন্যালের মধ্যে তাদের ফেজ শিফট কত বা ফেজ ডিফারেন্স কত এটা ক্যালকুলেট করতে দিবে, বা তোমার কোনটা লিডিং কোনটা ল্যাগিং এটা তোমাকে বলতে হবে, যে v1 লিডিং v2 থেকে নাকি v2 লিডিং v1 এর থেকে, বা কোনটা ল্যাগিং বা কোনটা লিডিং, অনেক ভাবে কোশ্চেন হতে পারে। ওকে, সো তোমাদেরকে ফার্স্টে এই দুইটা সিগন্যাল ভালো করে চিনতে হবে। তো দেখো, there are two methods, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেও করতে পারো, আবার প্লট করেও করতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের ইজি মনে হয়। সো v1 সিগন্যালটা হচ্ছে -10 cos ওমেগা t + 50 ডিগ্রি। তো বেস্ট ওয়ে এই দুইটা সিগন্যালের তোমার ফেজ ডিফারেন্স বের করার হচ্ছে দুইটা সিগন্যালকে একই ফর্মে আনতে হবে। তার মানে একটা যদি সাইন থাকে একটা যদি কস থাকে, তাহলে তোমার উচিত হবে দুটাকেই সাইনে আনা অথবা দুটাকেই কস ফর্মে নিয়ে আসা, ঠিক আছে? তাহলে তুমি ফেজ ডিফারেন্সটা খুব ইজিলি বের করতে পারবে। বুঝতে পেরেছো? তার মানে তোমার দুটো সিগন্যাল, একটা সাইন আর একটা কস যদি থাকে, তাহলে বেসিক্যালি সাইনটাকে তুমি কসে কনভার্ট করো অথবা কসটাকে তুমি সাইনে কনভার্ট করো। তারপরে দেখো যে তোমার মেন যে সাইনের সিগন্যাল, এই সাইনের সিগন্যাল থেকে তোমার কতখানি ফেজ ডিফারেন্সে আছে, বা তোমার কসে যদি তুমি রিপ্রেজেন্ট করো তাহলে কসের যে মেন সিগন্যাল ওটা থেকে তোমার তাদের ফেজ ডিফারেন্স কত, হ্যাঁ, তাহলে তুমি সিগন্যাল দুটার ফেজ পার্টিকুলার ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করতে পারবে। তো দেখো এখানে v1 -10 cos ওমেগা t + 50 এই সিগন্যালটা আছে। তো এইটাকে ওরা কনভার্ট করেছে, বেসিক্যালি সিম্পলিফাই করেছে। মাইনাস থেকে ওরা প্লাসে নিয়ে গেছে অথবা মাইনাসে রেখেছে। দেখো এই সিগন্যালের সামনে নেগেটিভ আছে, তাই না? এই নেগেটিভটাকে সরিয়েছে। সো এইটাকে আমি যদি সরাই তাহলে বেসিক্যালি কি হবে, ওই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনে যাব, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো এখন কাজে আসবে। -cos ওমেগা t, এটা যদি মাইনাস থাকে আমি cos কে আবার কিভাবে লিখতে পারি, ওমেগা t প্লাস মাইনাস 180 ডিগ্রি। আমি প্লাসও লিখতে পারি মাইনাসও লিখতে পারি, ঠিক আছে? সো তুমি যদি এই cos ওমেগা t এর সাথে প্লাস 180 ডিগ্রি করো তাও -cos ওমেগা t, মাইনাস 180 ডিগ্রি করলেও তাও হচ্ছে গিয়ে -cos ওমেগা t। সো তুমি এইটা এখানে ওরা বেসিক্যালি এই জায়গাটায় এই সেম কাজ করে থাকে। দেখো এই যে এখানে মাইনাস আছে, সো এই মাইনাসটাকে তুমি যদি সরাতে চাও তাহলে বেসিক্যালি cos ওমেগা t + 50 -180 ডিগ্রি করতে পারো অথবা +180 ডিগ্রি করতে পারো, তাহলে এই সিগন্যালটা এটাই থাকে। ওকে, খালি মাইনাসটাকে ভিতরে ঢুকানো। ওকে, তাহলে এটা তুমি যদি তাই করো তাহলে এই সিগন্যালটা এইভাবে রাখে, এই যে ওরা -180 ডিগ্রি করেছে। -180 ডিগ্রি করলে এটাকে সিম্পলিফাই করলে -130 হয়, ঠিক আছে? আর এটা +230 কিভাবে পেলো, যদি আমি এটা প্লাস করি, সো এটা প্লাস করলেও একই সিগন্যাল আমি পাবো। বুঝতে পারছো? তাহলে এইটা আর এইটা বেসিক্যালি সেম সিগন্যাল। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাও আর ক্লকওয়াইজ যাও, তুমি একই পয়েন্টে রিচ করবে। সো এটা দুই ভাবে লেখা যায়। ওকে, সো এই দুই ভাবে তুমি এটা লিখতে পারবে। আর v2, এই v2 সিগন্যালটা কই গেল, এই যে v2 = 12 sin ওমেগা t - 10 ডিগ্রি। সো এইটাকে তোমাকে cos ফর্মে নিয়ে আসতে হবে, sin কে cos ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে দেখো কি করলে তোমার এটা cos ফর্মে আসবে। হ্যাঁ, তোমার 90 ডিগ্রি তোমার মাইনাস করতে হবে, তাই না? cos কে আমরা মাইনাস করলে প্লাস sin পাই, আই মিন তাই তো নাকি? তাহলে sin কে করলে কি পাবো, প্লাস, এই ইকুয়েশনে চলে যাও।
আমি cos ফর্মে নিয়ে আসতে চাই সো প্লাস cos ফর্মে নিয়ে আসতে চাই তাহলে প্লাস 90 ডিগ্রি নাকি তাহলে এখানে কি করেছে sin যদি থাকে sin ওমেগা t minus 10 ঠিক আছে তো sin কে cos ফর্মে আনতে হলে কি করতে হয় মাইনাস 90 ডিগ্রি তাহলে মাইনাস cos ওমেগা t স্যার একটু আগে গ্রাফে দেখেন কিন্তু স্যার এই যে cos ওমেগা t কে 90 করলে sin ওমেগা t হয়ে যায় এটা দেখো cos ওমেগা t থেকে যদি মাইনাস করো তাহলে বেসিক্যালি sin আসে রাইট সো ঠিকই আছে তাহলে দেখো এটা sin ফর্মে আছে ঠিক আছে sin ফর্মে আছে তো cos কে তুমি যদি -90 ডিগ্রি শিফট করো তাহলে বেসিক্যালি sin আসে তাই না ডায়াগ্রাম মুছে দিচ্ছি সো তুমি যদি cos কে বেসিক্যালি এই রাইট সাইডে শিফট করো তাহলে কি sin ওয়েভ পাও না 0 থেকে ঠিক আছে সো এইখানে sin ওয়েভ আছে তো এইটাকে তুমি -90 ডিগ্রি শিফট করবে সো এই যে দেখো যখন তুমি -90 ডিগ্রি শিফট করছো এটা হয়ে যাবে cos ঠিক আছে সো 12 sin ওমেগা t - 10 -90 এটা তখন sin থাকবে না এটা cos হয়ে যাবে সো এটাকে করলে তোমার ইকুয়েশন আসে এটা 12 cos ওমেগা t - 100 তাই না তো এখন এই দুইটা ওয়েভই তোমার হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার cos ফর্মে আছে তাই না তাহলে এই দুইটাকে তুমি যদি প্লট করো তাদের মধ্যে তোমার যে ফেজ ডিফারেন্স হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক আছে দেখো এইটা cos নরমাল cos ওয়েভের থেকে 100 ডিগ্রি রাইটে শিফট করা আছে তার মানে এটা যদি অরিজিন হয় তোমার 100 ডিগ্রি এইখানে ধরে নাও হ্যাঁ আর আরেকটা সিগন্যাল আছে যেটা তোমার ওমেগা t minus 30 তার মানে cos যদি এটা রেফারেন্স হয় তাহলে 130 ডিগ্রি এইখানে তাহলে এই দুইটা ওয়েভের ডিফারেন্স কি 30 ডিগ্রি না সো এই যে 30 ডিগ্রি তুমি বের করতে পারবে ঠিক আছে সো প্রথম ওয়েভটা কোনটা ওটা হচ্ছে v2 ওয়েভটা তাই না v2 হচ্ছে লিডিং আর v1 হচ্ছে ল্যাগিং ঠিক আছে v2 এর পরে v1 স্টার্ট হচ্ছে ওকে সো v2 is leading v1 সো এই যে এখানে দেখো v2 leads v1 by 30 degree সো এই কনক্লুশনে তুমি আসতে পারো ওকে বুঝতে পারছো জিনিসটা স্যার এক্ষেত্রে কি অ্যামপ্লিটিউড কমে যেতে পারে অ্যামপ্লিটিউড কমবে অ্যামপ্লিটিউড কেন সিগন্যালের অ্যামপ্লিটিউড ঠিক থাকে
তুমি cos কে sin এ কনভার্ট করো বা sin কে cos এ কনভার্ট করো, অ্যামপ্লিটিউড কোনো কমবে না। ঠিক আছে? ওই 100 ডিগ্রি তুমি যদি সিগন্যাল অ্যাড করো দুইটা, তাহলে তোমার অ্যামপ্লিটিউড কমতে পারবে না। ওকে? 100 ডিগ্রিতে গেলে স্যার এটা তো 90 ডিগ্রি চেয়ে বেশি শিফট করতেছে। সেক্ষেত্রে কি শিফট করা আর অ্যামপ্লিটিউড বাড়ার মধ্যে ডিফারেন্স আছে। শিফট তুমি এক্স অ্যাক্সিসে শিফট করো, তার মানে তুমি ফুল যে ওয়েভটা আছে এটাকে তুমি সরাচ্ছো এই পাশে আচ্ছা, বা এই পাশে, তার মানে অ্যাম্পলিটিউড ঠিকই থাকবে, অ্যামপ্লিটিউড ঠিক থাকবে, স্টার্টিং তোমার চেঞ্জ হবে, স্টার্টিং স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ হবে। রাইট। সো এখান থেকে তুমি বের করতে পারবে দুইটা সিগন্যালের কোনটা আগে কোনটা পরে। তো সেকেন্ড স্টেপে কি সমস্যা হচ্ছে স্যার? আমরা তো দুইটাই সেম করব। দেখো সেকেন্ড স্টেপ কোনটা বলো তো? 260 স্যার। স্যার আমরা তো প্রথমে দুইটাকে সাইন করলাম। বা cos করলাম বা সাইন করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপরে স্টেপটা স্যার আমি বুঝতে পারছি। তারপরের স্টেপ মানে দুইটা ডিফারেন্সটা। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এইটা পেলাম আর এইটা পেলাম, রাইট? এটা বুঝতে পারছি। এই দুইটা বুঝতে পারছো, কিন্তু এইটার পরে ডিফারেন্সটা কিভাবে বের করে ওটা বুঝো নাই। সো তোমাকে এটা বুঝাই দিই। এইটা ধরো রেফারেন্স অ্যাক্সিস, এইটা হচ্ছে 0, ঠিক আছে? দেখো cos ওয়েভ তোমার এইভাবে স্টার্ট হয় না? সো এইখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে 180, এখানে 270 আর এইখানে 360, অথবা এটাকে রেডিয়ানেও তুমি লিখতে পারো। ঠিক আছে? এটা 2 পাই 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 বাই 2 এও লিখতে পারো, রাইট? সো এই v2 যদি তুমি প্লট করো cos ওমেগা t minus 100 ডিগ্রি, 100 ডিগ্রি যদি তুমি মাইনাস করো তাহলে তোমার এই ওয়েভ শেপটা এইদিকে শিফট হবে। তার মানে 100 ডিগ্রি কোথায়? এইখানে, তাই না? তার মানে এই অরিজিন পয়েন্টটা তোমার এখান থেকে স্টার্ট হবে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে তোমার 100 ডিগ্রি। এই যে ওয়েভটা পাবা এটা হচ্ছে v2 ওয়েভ। তুমি দেখো যে বুঝো নাই, এটা হচ্ছে v2 ওয়েভ, তোমার স্টার্টিং হচ্ছে এই পয়েন্টে, রাইট? আর v1 এটা কখন স্টার্ট হচ্ছে দেখো এবার, cos ওমেগা t minus 130, cos ওমেগা t হচ্ছে তোমার এইখান থেকে স্টার্ট হয়, রাইট? তাহলে minus 130 মানে তোমার রাইট সাইডে 130 ডিগ্রি শিফট হবে এই cos ওয়েভটা। তাহলে এটা 130 ডিগ্রি শিফট হলে কোথায় আসে? এখানে আসে না? এইখানে। ডিফারেন্স 30। এইটা হচ্ছে v1। তাহলে v2 আর v1 এর মধ্যে ডিফারেন্স কত? সো এই v1 হচ্ছে 130 আর v2 হচ্ছে 100। কত ডিগ্রি ডিফারেন্স? 30 ডিগ্রি ডিফারেন্স। বুঝতে পারছো? এখন দেখো কোনটা লিডিং আর কোনটা ল্যাগিং, এটা বুঝবে কিভাবে? v2 তোমার এই অরিজিনের বেশি ক্লোজ না, তার মানে v2 is leading v1 by কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পারছো? একটা প্লাস করে যদি 100 প্লাস হলে 100 প্লাস হলে কি হতো? সো এটা হচ্ছে cos এর অরিজিনাল সিগন্যাল। 100 যদি প্লাস হতো, এইখানে যদি কই গেল এইখানে যদি এটা প্লাস হতো তাহলে এই অরিজিন থেকে 100 ডিগ্রি এইদিকে শিফট করতো। তার মানে তোমার এই v2 সিগন্যালটা এইখানে স্টার্ট হবে। রিডিং এর লাইন তো কিভাবে বুঝতে হবে? তাহলে v2 এইখানে, v1 এইখানে, ঠিক আছে? তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে তোমার 130 ডিগ্রি, আর এইখান থেকে এই অরিজিন থেকে এতটুকু তোমার 100, তার মানে ফেজ ডিফারেন্স হচ্ছে 230 ডিগ্রি। বুঝতে পারছো? এখন কোনটা লিডিং কোনটা ল্যাগিং? v2 তোমার অরিজিনের এই পাশ থেকে স্টার্ট হচ্ছে, আর আই মিন v1 হচ্ছে আরো পরে,
তার মানে V2 টা আগে স্টার্ট হচ্ছে, V1 পরে স্টার্ট হচ্ছে, তার মানে V2 is leading V1 by 230 ডিগ্রি। বুঝতে পারছো? স্যার যার মানে হচ্ছে যেটা হচ্ছে আগে স্টার্ট হবে ওটা হচ্ছে লিডিং, রাইট। এখন এই লিডিং এর জায়গায় আমি অন্যভাবে বলতে পারতাম, কিভাবে? V1 is lagging V2 by 230 ডিগ্রি। দুই ভাবে এটা লেখা যায়, তাই না? সো এটা মনে রাখবা, ঠিক আছে? বুঝতে পারছো? সো আজকে ক্লাস এত পর্যন্ত থাকে, ওকে? স্যার ওই যে শুরু করতে পারবেন স্যার? স্যার বলো ওই লাইনটা স্যার কোন লাইনটা? মেথড 2 এর উপরে ছোট ছোট যে পার্টটা, এই যে এটা, এটাই তো বললাম, এটা উপরে পার্টটা এইটার উপরের পার্টটা এটা, এই দুটো ইকুয়েশন। এই যে এখানে বলছে it can be deduced for equation 9.21, এই ইকুয়েশন তুমি যদি এই V1 ইকুয়েশনটা নিতা তাহলে এটার সাথে তুমি কিভাবে এটা লিখতে পারতা ওটা বলছে। and 9.23 shows clearly that উপর থেকে স্যার এইটা, তাই না? জি স্যার দাঁড়া এক সেকেন্ড। দেখো এই জায়গাটায় কোশ্চেন ছিল তোমাদের, it can be deduced from equation 9.21 and 9.22 that the phase difference between V1 and V2 is 30 degree, ঠিক আছে? 30 ডিগ্রি তো এই দুটার থেকে তুমি পেয়ে গেলা, রাইট? we can write V2 as this, এইভাবেও আমি V2 কে লিখতে পারি। এই V2 কোনটা? এটা কিভাবে লিখেছে দেখো, এই দেখো এইটাকে বেসিক্যালি V1 সিগন্যালের সাথে মিলিয়েছে। সো এটা -100 ছিল, রাইট? এই -100 কে আমি লিখতে পারি না তোমার -130 +30, এই +30 করেছে। তাহলে হ্যাঁ, তাহলে তোমার এই যে ওমেগা টি -130 সিগন্যালটা তো তোমার এইটাই, তাই না? এইটাই। তো এইটার থেকে জাস্ট 30 ডিগ্রি শিফট করলে তুমি V1 পেয়ে নেক্সট পার্ট থেকে কোনটা? এটা ও এটাকেই এভাবে লিখেছি। ওটা তো 360 করে নিয়েছে, 360 করে নিয়েছে। এই 260 ডিগ্রি কিভাবে আসলো? 360 করে নিয়েছে স্যার। হ্যাঁ, এইটাকেই তোমার রিভার্স করে নিয়েছে, বুঝছো? একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ ডিরেকশনে ইয়ে করো, তাহলে এই ভ্যালুটা পাবো। আমার তো একটা পার্ট থেকে একটা পার্ট দেখালেই হবে, তোমাদের একটা পার্ট দেখালেই হবে, চলে গেল। ওই ভিডিওটা একটু